নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তালের বড়া খেতে আমরা সকলে ভালোবাসি, তবে এই বড়াটা যতদিন পর্যন্ত থাকবে, যতক্ষণ না শেষ না হচ্ছে খেয়ে, ততদিন পর্যন্ত কিন্তু নরম থাকবে। তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখো, আমি একটা বড় তাল নিয়েছি। এটা কিন্তু হেঁড়ে তাল, মানে মিষ্টি হয়, আর যেটা ছোট তাল সেটা কিন্তু একটু তেতো মতো হয়। তো এই তালটা একদম মিষ্টি তাল। তো এই তালটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আটিগুলোকে তিনটে ভাগে, তিনটে আটি থাকে, আটিগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, তালের বড়া আমি তিনভাবে খেয়ে দেখেছি: আটা দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়োটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, ময়দাটা চিটচিট করে, পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তবে আজকে আমি তোমাদের আটা দিয়ে তালের বড়া বানিয়ে দেখাবো। এইভাবে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কেউ যদি আটা দিয়ে এইভাবে খেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে আমি তালটাকে একটু জল দিয়ে একটু অল্প একটু সামান্য জল দিয়ে নরম করে নিয়েছি। এবার দেখো, একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে তালের পাল্পটা বের করে নিচ্ছি। এইভাবে করে তালের পাল্প কিন্তু বার করলে পরে আর আলাদা করে ছেঁকে নিতে হয় না। আর এখানে আমি একটা বাটিতে 100 গ্রাম মতো সুজি আর 100 গুড়ের বাতাসা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দেব। গুড়ের বাতাসাটা কিন্তু একদম অরিজিনাল হতে হবে, মানে ফোলা ফোলা হবে, আর যাতে ভেঙে যায়। যেটা লাল রঙের বা শক্ত চ্যাপটা হয়ে থাকে সেটা কিন্তু চিনি মেশানো থাকে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে তোমরা যদি বাতাসা ব্যবহার করো। তো এখানে আমি দিয়ে দিলাম সুজিটা আর সেই বাতাসা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের নারকেলের 4 ভাগের 3 ভাগটাই আমি দিয়ে দেবো। এখানে আমি সুজি, মিষ্টি, আটা, নারকেল এই পরিমাণটা ঠিক বলতে পারবো না, সঠিক বলতে পারবো না, কারণ তোমরা যতটা তালের পাল্প নেবে সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। আর আমি দিয়ে দিলাম আটা। এবার সবগুলোকে একটু ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রে 10 টাকার প্যাকেটে 2টো প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। তোমরা একটা কথা মাথায় রাখবে, এই তালের পাল্পে যেন কোনো রকমভাবে জল দেবে না বা কোনো লিকুইড দুধ ব্যবহার করবে না, তাহলে কিন্তু আটা এতটাই আটার পরিমাণ লাগবে যে তালের আর কোনো গন্ধ পাওয়া যাবে না। এইটা একটু খেয়াল রাখবে। আর যদি লিকুইড দুধ যদি দিতেও চাও, তাহলে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে পারো। এবারে দেখো মাখাটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কড়াইয়ের মধ্যে ছাড়ার মতো হয়েছে কিনা দেখে নেব। আর দেখো, ব্যাটারটা আমার ঠিক বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, এরকম একটা মাঝামাঝিভাবে মেখে নিতে হবে। এইবারে একদম ভাজার জন্য রেডি। আমি আগে থেকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে করে আমি দেখো ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। এটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও। চাম্পাহাটি থেকে মালবিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি আমাকে শেয়ার করতে বলার জন্য। তো দেখো, এখানে আমি তালের বড়াটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখো, হাতের মধ্যে থেকে এইভাবে নিয়ে সাইজটা গোল করে নিচ্ছি, নিয়ে এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে করে দিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও এইভাবে অবশ্যই করে তোমরা বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবারে কিন্তু তালের বড়াটাকে আমি হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু হাই এর মাঝামাঝি একটা ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু তালের বড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা। আর এটা কিন্তু বেশ একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে করে আমি হাতের মধ্যে থেকে গোল গোল করে তেলের মধ্যে করে ছেড়ে দিচ্ছি। এই রকমভাবে আমি সব তালের বড়াকে বানিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু বেশ লাল লাল করে তালের বড়াগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। সব তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও। আর আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য